হ্যালো এভরিওয়ান, মাই ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বোর্ডটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি শক্তিগড়ে আর আমরা যাচ্ছি শান্তিনিকেতন। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হচ্ছিল না। এর আগে যে আমি যাইনি তেমনটা নয়, গেছি, কিন্তু অনেক ছোটোবেলায়। সেই অর্থে আমার তেমন ভালো করে কোনো কথাই মনে নেই। তো ভাবলাম একবার যাই। তো ভাবতে ভাবতে আমরা হঠাৎ একদিন প্ল্যান করে শনিবার বিকেলে নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু রবিবার দিনটা আমাদের ছুটি, তো তার জন্য কোনো প্রবলেম হবে না। তো আমরা গিয়েছিলাম বাইকে করে। বাইকে যেতে প্রায় আমাদের 5.5 ঘন্টা টাইম লেগেছিল। মানে এতটাই ঠান্ডা ছিল সেদিন, খুবই কষ্ট হয়েছিল বাইক করে যেতে, কিন্তু একদিকে মজাও হয়েছিল। তো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সেই অর্থে কোনো ভিডিও বা আমার করা হয়নি, কারণ আমি অতটা ভেবেও রাখিনি যে ভিডিও করব। কিন্তু যেইটুকুনি ছোটো ছোটো ক্লিপ তুলেছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর আমরা পরের দিন রবিবার সকাল সকাল উঠে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের কাছে সময়টা খুবই কম, এই সময়ের মধ্যে আমাদের ঘুরেও নিতে হবে, তো তার জন্য আমরা আর একটু টাইম ওয়েস্ট করিনি। ভোরবেলায় উঠে বেরিয়ে পড়েছিলাম কোপাই নদীতে যাওয়ার জন্য। আর সত্যি সকালবেলার ওয়েদারটা এত ভালো ছিল, আর কুয়াশার মধ্যে যেন খুবই সুন্দর, ঠান্ডাও ছিল কিন্তু খুবই ভালোও লাগছিল। কষ্টও হয়েছে কিন্তু খুব ভালোও লেগেছে, খুব এনজয় করেছি আমরা। তারপরেই কোপাই নদী যাওয়ার পথেই আমরা দেখলাম যে ছোট ছোট দোকান করে খেজুরের গুড় বা খেজুরের রস বিক্রি করছিল, আর এখানে খেজুরের গুড়ও বানাচ্ছিল। আমি প্রথমবার খেজুরের গুড় খেজুরের রস ট্রাই করলাম, তো আমার খেতে খুবই ভালো লেগেছে। আর আমি আমি এটা ভেবেই গেছিলাম যে আমি একটু হলেও খাবো, যে দেখি কেমন লাগে খেতে। তো আমি এটা ভেবে গেছিলাম, কিন্তু ভালোই লেগেছে আমার, খারাপ আমার লাগেনি। তারপরেই চলে এসে কোপাই নদীর ধারে। তো নদীতে জল তেমন একটা নেই, কিন্তু এটা খুব বিখ্যাত জায়গা, তো তার জন্য আমরা এসেছিলাম একটু দেখতে। আর চারিদিকে এত সর্ষে বাগান ছিল, সর্ষের ক্ষেত, অসাধারণ লাগছিল দেখতে জায়গাটা। পুরো মিলিয়ে যেন একদম সত্যি অনেক দিন পরে এরকম একটা জায়গায় এসে আমার খুব ভাল লাগলো। আর আমার গ্রাম এমনিতেও খুবই পছন্দের, আমি চাই যে একটু একটু করে ঘুরতে। তো ছোট ছোট সময় ছোট ছোট জায়গাগুলো ঘুরে এক্সপ্লোর করা খুবই পছন্দের আমার কাছে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর খেজুরের গুড় বিক্রি হচ্ছে, খেজুরের গুড় তৈরি হচ্ছে, আর এই হলো সর্ষের ক্ষেত। এত সুন্দর লাগছিল, মাঠের পর মাঠ শুধু সর্ষেই চাষ হয়েছে, আর হলুদ হলুদ ফুলগুলো দেখতে আরও ভালো লাগছিল। ওখানে দাঁড়িয়ে অনেকটা ফটো সেশন করার পরে আমরা ভাবলাম এবারে যাই অন্য জায়গাগুলো একটু দেখে নিই, কারণ আমাদের কাছে এই রবিবার দিন সারাদিনই আছে, তারপরে আমরা বেরিয়ে যাব। তারপরে এসেছিলাম, এটা একটা রাজবাড়ি ছিল, সরুল রাজবাড়ি। তো এই রাজবাড়িটা এরকমই সুন্দর গোছানো গাছানো, একদম মনে হচ্ছিল যেন পুরনো বাড়িটাকে কেউ খুব সুন্দর যত্নে করে এরকমভাবে রেখেছে। তো এটা দেখার পরে আমি একটু ভিডিও করলাম। তো অনেক ভিডিও করার পরে মনে হলো যে এগুলোকে ক্যাপচার করে রাখি, ভবিষ্যতে দেখলেও ভালো লাগবে। আবার কবে যেতে পারবো, আদৌও যেতে পারবো কিনা। আর এটা হলো রাজবাড়ির বাইরের ভিউটা। তো এগুলো দেখার পরে আমরা গেছিলাম সৃজনী শিল্প গ্রামে। তো এইখানে ঢুকেও প্রচুর, এখানে ঢুকতে 30 টাকা করে টিকিট লেগেছিল পার হেড, আর স্টুডেন্ট হলে তো একটু কমই আছে, আর এখানে লাইনও পড়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই রাখলাম। নেক্সট ভিডিওতে আমি পুরো সৃজনী শিল্প মেলাটা আমি ঘুরে দেখাবো তোমাদের সাথে। আর আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন। তো আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার আর একটা ভিডিও বানানোর মোটিভেট করে। যাই হোক, টাটা, বাই বাই।